হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তোমাদের মাঝে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। এই ভিডিওটি সবার ভালো লাগবে আশা করি। এই ভিডিওটিতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে হলদি চাষ করতে হয় এবং এর সমস্ত প্রসেসগুলো অবশ্যই আমার কাছ থেকে শিখে নিন। এই প্রসেস এভাবে কেউ আপনাদের হয়তো বলবে না, তবে এই প্রসেসগুলো আপনারা যদি একবার শিখতে পারেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে হলদি চাষ কতটা সহজ এবং এখান থেকে আয়ের উৎসটা কতটা সহজ এবং অধিক পরিমাণে টাকা উপার্জন করতে হলে এই চাষ উপযুক্ত একটি চাষ। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন হয়তো আমাদের হলদির চারাগুলো কত সুন্দর দেখাচ্ছে। হলদির চারাগুলোর একটু কোয়ালিটিটা আপনারা দেখুন, কত সুন্দর মোটা তাজা হয়ে আছে। এই হলদি চাষ করতে কিন্তু আমার অল্প সংখ্যক কিছু টাকা খরচ হয়েছে, যেটা খুবই সীমিত। আর পরিশ্রম দিতে হয়েছে অবশ্যই অনেকখানি। এই পরিশ্রম কিন্তু আসলে খরচের কাছে কিছুই না। আপনারা দেখতে পাচ্ছেন আমার হলদির চারাগুলো। আপনারা হয়তো জেনে থাকবেন যে বর্তমান বাজারে হলদির ডিমান্ড কতখানি। এই বাজার হিসাবে আমি যদি হলদি একটু হিসাব করে আপনাদের জানাই, সেক্ষেত্রে আমি বলতে পারি প্রতিটা গাছের গোড়া থেকে আমি হলদি পাবো 2 থেকে 250 গ্রাম করে। এই 250 গ্রাম হলদি যদি আমি বাজারজাত করতে পারি তাহলে প্রতি কেজি আমি পাবো প্রায় 3 থেকে 350 টাকা কেজি দরে পেয়ে যাব। তাহলে বুঝতেই পারছেন যে কতখানি হলদি আমি পেতে পারি এই বাগানটুকু থেকে। আর এটি তৈরি করতে অবশ্যই আমার একটু খাটাখাটনি করতে হয়েছে, তবে এই জমিটার দিকে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। জমিটিতে কিন্তু এতটা পরিমাণে রোদও আসে না আর কি। এই যে হালকা একটু রোদ, এইখানে কিন্তু হলদি চাষটা অতিরিক্ত ভালো হয় এবং হলদি চাষের জন্য একটি উপযুক্ত জায়গা। এই জায়গাটা আমাদের অবশ্যই ফেলানো থাকে, কিন্তু এই বছর আমি উদ্যোগ নিয়ে এই হলদি গাছগুলোকে চাষ করলাম এবং চাষের ফলনটা আপনারা দেখতে পাচ্ছেন কতখানি ভালো হয়েছে। তো ইনশাল্লাহ এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন। এরকম কোয়ালিটির ভিডিও আমরা অবশ্যই আমাদের চ্যানেলে দিয়ে থাকি। আর এই হলদি চাষ সম্পর্কে আপনারা যদি কিছু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিও।